আসলে দেশের এই জলাবদ্ধতার প্রথম উপায় হলো যে আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া। আমরা যেহেতু ড্রেনেজ ব্যবস্থার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে জমিটা ছাড় দিই না। আসলে এখানে সরকারের বা ডিসির বা ওয়ার্ড কমিশনার মেয়র এখানে কারো পার্সোনালি কিছু করার থেকে মানে আমরা দেখতেছি না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই সচেতন না হই। আর আমরা এতে করে যদি এতে থেকে পরিত্রাণ পাইতে হয় তাহলে আমরা প্রত্যেকের জায়গা থেকে ছাড় দিতে হবে। তাহলে কিন্তু এটা নিষ্কৃতি পাওয়ার একটা উপায় আছে। তাহলে যদি ড্রেনেজ ব্যবস্থা না থাকে আমরা জায়গা না দিই তাহলে সরকার বা মেয়রের কিছু করার থাকে না। তো আমি বলবো যে আমরা প্রত্যেক জায়গাতে সচেতন হওয়া এবং কি আইনকে এই সমাজকে এবং কি রাষ্ট্রকে সহযোগিতা করা। আমি মসজিদ থেকে বাসায় ফিরছি, কোট মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরছি। একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি উঠে যায়, মানুষের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। আসলে শহরের উপর এটা আনএক্সপেক্টেড এবং আমরা চাই যে শহরটা আর একটু মানে উর্বর হোক, শহরের রাস্তাঘাট আর একটু উর্বর হোক, মানুষের যেন চলাচল কষ্ট যেন লাঘব থাকে, মানুষ যেন সচরাচর বৃষ্টি হলেও যেন স্বাভাবিক বৃষ্টিপাত হলে যেন মানুষ যেন বিপাকে না পড়ে এবং যেন খুব অসুবিধার যেন মানুষ যেন সম্মুখীন না হয়। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই উন্নয়নটা আমরা কিছু করার মতন নাই, যে দেশে রাস্তাঘাট নাই, এই পানি নেবার ব্যবস্থা নাই, নিরীহ জনগণ বাতরা দিখাইতে পারতেছে না। তো আমরা এই উন্নয়ন দিয়ে কী করবো? এত উন্নয়ন আমাদের এখন বাসিজার পানিয়ে রাস্তাঘাটে নিরীহ জনগণ কাজকর্ম করতে পারতেছে না, একটা ভালো ড্রেন নাই, একটা চলাচলের ভালো ব্যবস্থা নাই, মানুষের খাটের উপরে বসছে এই পানি। আমাদের এই উন্নয়নের তার কোনো দরকার নাই। এইটার মূল কারণ হচ্ছে আমাদের ড্রেন নাই, পানি না, আমাদের জায়গা মতন নাই, নামের মতো কোনো ব্যবস্থা নাই। বালা যে জায়গা দিয়ে ড্রেন হইব এই জায়গাতে ভালো লোকজন ঘর সব কিছু ভোগ করে রাখছে। এখন যদি পানি নামার যদি চলাচলের ব্যবস্থা নয় থাকে এত উন্নয়ন আমাদের দরকার নাই। মা বোনেরা বাতরা নিতে পারতেছে না, মানুষ রাস্তাঘাটে বাইরে দিতে পারতেছে না। Cinematic display, photography master, performance expert, NextG N9. আমরা চাই যে পানি নামার একটা সুব্যবস্থা, সকল মতন একটা সুন্দর একটা রাস্তাঘাটের একটা পরিস্থিতি, এই সমাজটা যেন সুন্দর থাকে। এখন এই সমাজটা তো সুন্দর নাই, সব লাটবারে গাই ফেলাইতেছে। আমার বাড়িতে ঘরের ভিতরে এখন এতটুকু পানি, আশপাশের সব আরও খারাপ অবস্থানও আছে। এর মধ্যে আমার বাড়ির সামনে একটা এটা হলো সফর আলী মাস্টার সড়ক আর কি, নোয়াখালী কলেজ রোড থেকে পূর্ব দিকে চলে গেছে কয়েকটা ইয়েও ভাঙা। এটা কী বলে, এটারে ড্রেনের মাঝখানে দিছে যে ওই স্ল্যাবও নেই। আমি এখন আসতে কয়েকটা ফাতর দিয়ে এসেছি, ওইটাও ডুবে গেছে। এখন হাঁটার কোনো ইয়ে নেই, দোকান ফাটে সব দোকানে পানি। আমরা এই পানি যত দ্রুত নিষ্কাশন করা যায় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, তাড়াতাড়ি এই বিপদ থেকে যাতে আমরা উদ্ধার হইতে পারি। অতিরিক্ত ভারী বর্ষণের কারণে পুরা মাইজদি শহর দেখতেছেন তো পুরা প্লাবিত হয়ে ভয়াবহ অবস্থা। শুধু রোডঘাট না, বাসাবাড়ির অবস্থা এটার থেকে আরও চরম করুণ অবস্থা। এর মধ্যে আমাদের বাইকে তো পানি ঢুকে বাইকের সমস্যা হচ্ছে, যে আমরা বৃষ্টিতে ভিজতেছি, বাস যোগাযোগের খুব সমস্যা হইতেছে। রাস্তাঘাটে তো পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। এই জন্য এই প্রেক্ষিতে পানি যাওয়ার অসুবিধার কারণে পুরা এলাকাটা বন্যার মতো প্লাবিত হয়ে গেছে। আমরা তো আমাদের পৌরসভার যে সকল পানি যাওয়ার যে ড্রেনগুলো আছে সবগুলো পরিষ্কার করা আছে এবং সেদিক দিয়ে যথারীতি পানি যাচ্ছেও। তবে যে মূল পানিটা যেখান দিয়ে যাওয়ার কথা, যে বিভিন্ন খালগুলা বিভিন্ন অবৈধ দখলের কারণে পানি প্রবাহের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে যে যদি এই খালগুলা দখলমুক্ত করে যদি খালকে খনন করা যায় তাহলে নোয়াখালী পৌর এলাকার জলাবদ্ধতার সমস্যাটা সমাধান সম্ভব।